পূর্ব মেদিনীপুর জেলার পর্যটন কেন্দ্র তাজপুরের সমুদ্র পার্শ্ববর্তী এলাকায় বেশ কিছু দোকানে জলোচ্ছ্বাসের ফলে ভেঙে যায়। এরপরে সেই সমস্ত দোকানগুলি বন দপ্তরের জায়গায় অস্থায়ীভাবে বাঁশ দিয়ে দোকান তৈরি করে এলাকাবাসী। গত দুদিন আগে সেই অস্থায়ী দোকানগুলি বন দপ্তর ভেঙে দেয়। এখানে ক্ষিপ্ত হয়ে ওঠে এলাকাবাসী। স্থানীয় বিধায়ক তথা কারা মন্ত্রী অখিল গিরির পরের দিন শনিবার ছুটে আসে এলাকায়। এলাকাবাসীদের নিয়ে কথা বলে কাথির বন দপ্তরের রেঞ্জ অফিসার মনীষা সাউয়ের সাথে। কথা বলতে বলতে এতটাই উত্তেজিত হয়ে যায় অখিল গিরি যে 7 আর 10 দিনের মধ্যে রেঞ্জ অফিসারের আয়ু শেষ হয়ে যাবে। নানা কটু কথা বলতে থাকেন এই রেঞ্জ অফিসারকে, আর এটাই অখিলগিরি খবরের শিরোনামে উঠে আসে। রবিবার সকাল থেকে এলাকাবাসী জড়ো হয় এবং তাদের বক্তব্য মন্ত্রী অখিলগিরির কোনো দোষ নেই, ওনাকে উত্তপ্ত এবং রাগিয়ে দিয়েছে রেঞ্জ অফিসার। রবিবার সকাল থেকে তাজপুর এলাকায় থমথমে। বন দপ্তরের আধিকারিক এবং কর্মীরা পরিস্থিতির ওপরে নজর রাখছে যাতে কোনোভাবেই অপ্রীতিকর ঘটনা না ঘটে। দেখুন, আপনারাও দেখতে পাচ্ছেন যে কিছু বেআইনি দোকানপাট হয়েছে। তো আপাতত সিনিয়র অফিসারদের যা নির্দেশ আছে তাতে আজকে আমরা পরিস্থিতির উপর নজর রাখছি। তো দেখা যাক, যতটা সম্ভব আমরা চেষ্টা করব যাতে এনক্রোচমেন্ট না হয়। সকাল থেকে কি কোনো রকম অপ্রীতিকর? না 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 না, নর্মাল আছে, সব নর্মাল। যেটা অভিযোগ করছি যে রাতের অন্ধকারে নাকি তাদের ভেঙে দেওয়া হয়েছে। না না, এটা সম্পূর্ণ মিথ্যা কথা, একেবারে মিথ্যা কথা, একেবারে মিথ্যা কথা। আর আপনারা দেখছেন ফরেস্ট ডিপার্টমেন্টের সমস্ত স্টাফেরা রয়েছে ডিভিশনের। পরিস্থিতির উপর আমরা নজর রাখছি। সিনিয়র অফিসাররা নির্দেশ দিয়েছেন যাতে ফার্দার এনক্রোচমেন্ট না হয়, সেদিকে নজর থাকছে আমাদের। এখন কি সকাল থেকে পরিস্থিতি একদম স্বাভাবিক রয়েছে? হ্যাঁ, সকাল থেকে স্বাভাবিক আছে, কোনো সমস্যা নেই। সমস্যা নেই। একটু যদি আপনার কিছু বিক্ষিপ্ত জটলা আছে, ব্যাস। তারা কি স্থানীয় মানুষজন না পলিটিক্যাল লোক? খুব সম্ভবত, আমি এদের চিনি না। ঘটনা হচ্ছে এখানে এই দোকানদার বন্ধুরা আজকে নয় 10-15 বছর ধরে এখানে দোকানপাট করে আসছে এবং এখানে একটা মৎস্য খুঁটি ছিল, প্রায় 100টা পালাঘর ছিল। এই সমুদ্রের ফলে ক্ষয়ে টয়ে উঠে গেছে। 22-23টা দোকান এখানে রয়েছে যেগুলো সামনের দিকে ছিল, কোটালের ফলে 10 দিন আগে ওরা ভেঙে যায়। ওরা 10-15 হাত করে একটু পেছনে ফরেস্টের জায়গায় কোনো গাছপত্র নেই, কিছু নেই, সেই জায়গায় ওরা পিছিয়ে যায়। ওইটাকে বাধা দেওয়া এবং আমরা বিড সাহেবের সঙ্গে আলোচনা, ডিএফও সাহেবের সঙ্গেও কথাবার্তা বলে এবং রেঞ্জার ম্যাডামকে বারবার বুঝিয়ে টুঝিয়ে বলে একটা আলোচনা করে করা হয়েছিল। হঠাৎ শুক্রবার দিন রাত 10:30টার পরে বৃষ্টি হচ্ছে। রেঞ্জার ম্যাডাম 30-40 জন লোক নিয়ে এসে এখানে এই দোকানগুলোকে করাত এবং মেশিন টেশিন নিয়ে এসে কাটাকাটি করতে মানুষজন জানতে পেরে ওরা ছুটে আসে এবং গ্রামের মহিলারাও আসে যারা দোকানদার ছিলেন। তাদেরকে মানে যাচ্ছাত অবস্থা করা হয়, তাদেরকে শ্লীলতাহানি করা হয়, তাদেরকে ধাক্কাধাক্কি করা হয়। আমাদের এই যে দেখুন কি অবস্থা করেছে, কেটে ফুটে না দিবেন নেই। রাতের অন্ধকারে রাত 10টায় কেন আসবেন একজন সরকারি আধিকারিক? আমাদের বক্তব্য এই জায়গায়, মন্ত্রীর কোনো দোষ নেই। মন্ত্রীকে দোকানদার বন্ধুগণ গ্রামবাসীরা ডেকেছিল, মন্ত্রী এসেছিলেন সমাধানের জন্য, কিন্তু তাকে উত্তেজিত করা হয়েছে। তিনি একটু এই উত্তেজনার ফলে কথা হয়তো বলে ফেলেছেন, কিন্তু রেঞ্জার ম্যাডামের যে আচার আচরণ, যে কথাবার্তা, সেটা কিন্তু তুলে ধরা হয়নি। আমার নাম বিশ্বজিৎ জানা, আমি এখানকার প্রাক্তন প্রধান এবং আমি রামনগর 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি। দেখুন, এটা গত দিন 15 আগেকার ঘটনা, যেটা ছিল এই সমুদ্রে ভাঙনের ফলে এখানকার 22টা দোকান যেটা রুজি রোজগার করে বেঁচে থাকছিলেন। পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মামাটি মানুষের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মানে এই মেরিন ড্রাইভ হওয়ার ফলে আমাদের এই তালগাছাড়ি দুই গ্রাম পঞ্চায়েতের আমাদের 22খানা মৌজা আজকে বেঁচে আছে। মানুষজনের এখানে রুটি রোজগার ছিল, মৎস্যজীবী মানুষ, টোটালি তপশিলি জাতিভুক্ত মানুষ। এখানে মানে ওই বিনা পয়সার চাল আর লক্ষ্মী ভাণ্ডারের মাননীয় মুখ্যমন্ত্রীর টাকা আর ওইখানকার 2-4টে পয়সা পর্যটকদেরকে খোরাকের তাদের যে ব্যবসা করে এরা খাচ্ছিলেন। এইটা ভেঙে যাওয়ার ফলে কালকে গত 7 দিন আগে আমরা বিট অফিসারের সঙ্গে আমরা কথা বলেছিলাম, বসে আমাদের এখানকার স্থানীয় মানুষজন বসে আলোচনা করেছিলাম যে আমাদের অন্তত এই সামনে 300 মিটার বাঁধ হওয়ার কথা রয়েছে। এই বাঁধটা হওয়া পর্যন্ত অস্থায়ীভাবে এরা এই কিছু ব্যবসা করুক, যাতে করে ওই সামনেরটা অস্থায়ীভাবে ব্যবসা করতে গিয়েই বিপত্তি। আর কালকে যিনি আমাদের আধিকারিক আছেন মনীষা ম্যাডাম, যিনি রেঞ্জ ম্যাডাম রয়েছেন, আজকের সরকার বাহাদুরের বৃক্ষরোপণের একটা এই সমুদ্র বাঁধটাকে বাঁচানোর ক্ষেত্রে নতুনভাবে চারা গাছ তো কোনো লাগানোর ব্যাপার নেই,
ফরেস্ট প্রোটেকশন কমিটি, যেখানে আমি 10 বছর এখানকার চেয়ারম্যান ছিলাম, সেখানকার এখানে নতুন গাছ একটাও লাগান না। আইসিজেডএমের প্রকল্পের মাধ্যমে যে ওই সমুদ্র কলমি, যেটাকে সমুদ্র বাঁধ আটকানোর যে চেষ্টা করা, ওইগুলোর কোনো নেই। অস্থায়ীভাবে মানে এনক্রোচমেন্ট, পাকা ঘর তৈরি হয়েছে এখানে। এটা তো হচ্ছিল আপনাদের, দেখুন আপনি ছবিগুলো নিয়ে দেখুন, এটা হচ্ছে হোগলাপোলা বাঁশের ছাউনি, কিন্তু সব পাকার ঘরগুলো হচ্ছে বন দপ্তরের একেবারে ইয়ের মাধ্যমে এই জায়গাগুলো হচ্ছে। এখন কালকের যে ঘটনায় মাননীয় মন্ত্রী সাহেব আলোচনার জন্য ডিএফও সাহেবকে ফোন করেন, তিনি তার প্রতিনিধি হিসাবে রেঞ্জার ম্যাডামকে পাঠান। রেঞ্জার ম্যাডাম তিনি যখন একটা জায়গায় আসর পাঠানো হয়েছিল বসার জন্য, আলোচনার জন্য, ওসি সাহেব ছিলেন, তো তাকে যখন ডাকা হয় তিনি বললেন যে আমি যাব না, মন্ত্রী সাহেব তিনি আমার কাছে আসুন, তার দরকার থাকে। তিনি এসেছিলেন আমাদের এলাকার। মন্ত্রী সাহেবকে উত্তেজিত করানো হয়েছে কালকে। মন্ত্রী সাহেবকে বলেছে আপনি এখানে আসুন, আপনার এখানে জনপ্রতিনিধি নয়, এখানে সব গুন্ডা নিয়ে এসছেন, এখানে অসহায় মায়েরা বোনেরা, অসহায় যারা খেতে পাচ্ছে না দুবেলা, এখন তাদেরকে উত্তেজিত করানো হয়েছে গুন্ডা টুন্ডা। তো তখন ওই বাইরে দেখবেন আপনি, আমার বক্তব্য ছিল যে ম্যাডাম আপনি যাদেরকে গুন্ডা বলছেন এরাই হচ্ছে জনগণ। এই জনগণের পয়সায় কিন্তু আমাদের ওই যারা সরকারি আধিকারিক তাদের পয়সাটা আছে। আপনি প্লিজ এদেরকে গুন্ডা বলে অসম্মান করবেন না। এই বাইকটা কিন্তু এটাকে হাইলাইটস করা হলো না। আমরা চাই যে এই এলাকার মানুষ মাননীয় মুখ্যমন্ত্রীর যে মহতি প্রচেষ্টা রয়েছে, সেই মহতি প্রচেষ্টার ফলে তারাও বেঁচে থাকুন, বন দপ্তরের জায়গা বন দপ্তরেরও নির্দিষ্ট থাকুক, সেখানে বনসৃজন হোক, সব কিছু হোক, আমাদের এলাকাবাসীর সব কিছুতে আমাদের সহযোগিতা থাকবে, আমাদের যে নিয়ে প্রশ্ন নেই। এবং কালকে যে অসংলগ্ন যেভাবে মন্ত্রীকে উত্তেজিত করানো হয়েছে, এই উত্তেজনার ফলে তার হয়তো কিছু অসংলগ্ন কথা বেরিয়ে গেছে, যেটা হয়তো উচিত ছিল না, কিন্তু আগে বুঝতে হবে কেন ওই কোন ঘটনা পরিপ্রেক্ষিতে। আমার নাম মানিক মাইতি, আমি পেশায় শিক্ষকতা করি।